হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা এই রাস্তা থেকে শুরু করছি। কারণ কি, আজকে আমি সকাল সকাল যাচ্ছি দুধ কিনতে। তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম দুধ কেনার উদ্দেশ্য। এই দেখো বন্ধুরা, হাইওয়েতে দেখো সূর্যটা উঠে আছে, খুব সুন্দর লাগছিল। আর রাস্তার ভিউটাও খুব হয়েছিল। আর আজকে রাস্তাতেও খুব ভিড়ও হয়েছিল বন্ধুরা। আমরা যেখানে দুধ নিই সেটা হচ্ছে হাইওয়ের এপারে, তাই জন্য ফাইনালি হাইওয়েটা পার করে সকাল সকাল চলে আসলাম। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা সাইডে পুকুর, কি বড় বন্ধুরা। এই পুকুরে অনেক মাছ ছাড়া আছে, দেখতে ভালোও লাগছিল। তারপর একটু আগে যেতেই দেখলাম একটা কাকা বাঁশ নিয়ে দাঁড়িয়েছিল। এই দেখো বন্ধুরা, আর একটু হলেই লেগে যেত, তাই জন্য আমি কাকার দিকে একটু দেখে নিলাম। ফাইনালি পৌঁছে গেলাম দুধ নেওয়ার জায়গায়। দেখো বন্ধুরা, এখানে দুধ রাখাই আছে। আর কাকা ওইদিকে কাজ করছিল। কাকাকে বললাম, কাকা 8টা দুধ দাও, আজকে 8টা দুধ নেবো। তাই কাকা দুটো করে ভালো ভালো করে বেছে দিয়ে দিল 8টা দুধ। তারপর বন্ধুরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়লাম। দেখো আমাদের হাইওয়ের এই দিক থেকে ভিউটা দেখো, আর ওই দিক থেকে ভিউটা তো তোমরা দেখেছিলে। আর এবারে এই দিক থেকে ভিউটা দেখো, এবারে এই দিক থেকে খুব সুন্দর লাগছে। আর আজকে সকাল সকাল এত জ্যাম লেগে আছে, কি বলবো তোমাদের, ভাবতে পারছি না এত জ্যাম। কারণ কি, আমরা আসতেই দেখলাম বন্ধুরা সিগন্যাল খুলে গেছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে হাইওয়েটা পার হয়ে গেলাম। হাইওয়ে পার হয়ে তারপর বন্ধুরা পার হয়ে এপারে চলে আসলাম। এপারে এই ফ্যাক্টরিগুলো হচ্ছে তোমার সোনার ফ্যাক্টরি। এইখানে সোনার কাজ হয় বন্ধুরা, অনেক বড় ফ্যাক্টরি। আর এটা হচ্ছে আইটি পার্ক। এই আইটি পার্কে অনেকজন আধার কার্ড তৈরি করতে আসে। তোমরা যদি আসো তোমরা কমেন্টে বলবে বন্ধুরা। দেখো উইওয়েল আইটি পার্ক লেখাই আছে। তারপর সকাল সকাল ভাগনা দেখি না বিরাজ করছে। দাদার এইদিকে দাদার ভিডিও এডিট করছে। দাদা বললো দেখে নি, হ্যাশট্যাগ লাগিয়ে দিই। তারপর দাদা এইদিকে ভিডিও করে, ভাগনাকে বলছিলাম ভাগনা এইদিকে দেখ দেখ। তারপর ভাগনা এইদিকে দেখলো। তারপর আরেকটা দাদা এসে ওর সঙ্গে কি করছিল। ও তো বন্ধুরা রেগে যাচ্ছিল। তারপর ওকে বললাম তোকে ভিডিওতে নিয়ে নেবো। ও তো আমার ক্যামেরার দিকে দেখছে একবার করে তাকিয়ে। ভাগনার সাথে মজা করে বাড়ি আসতেই মা বললো বাজারে যাবি। তাই তো দাদার সঙ্গে আজকে বাজার যাওয়া বলে বেরিয়ে পড়লাম। তারপর ফাইনালি বন্ধুরা বাজারে চলে আসলাম। এই বাজারে এইদিকে পুরো পুরো কাঁচা সবজি লাইন দিয়ে আছে। আর এই দিকে বাঁ দিকে আমার ছিল, এইদিকে পুরো মাছ রাখা আছে। এইখানে পুরো সোদা মাছ বিক্রি হয়। আর এই ডান দিকে আমাদের সবজি বিক্রি হয়। এখানে সব রকম মাছ পাওয়া যাবে, কাতলা, রুই, ইলিশ, সব রকম মাছ। তারপর বাজারে ভিড় ছিল বলে দাদার আমরা এই গলিতে ঢুকে পড়লাম। এই গলি দিয়ে শর্টকাট নিয়ে আমরা যাব। তারপর দেখো বন্ধুরা, এই গলিটা তো খুব ছোট গলি, আর এই রাস্তাতে এরকম খুঁড়ে রেখেছে, আরও খারাপ হয়ে আছে রাস্তা। তারপর দাদা ফাইনালি এই দোকানে চলে আসলো। কারণ কি, দাদা বললো আমার দোকানের জন্য জিনিসপত্র কিনবো, তাই জন্য এই দোকানে চলে আসলাম। দাদা এখান থেকে নেবে সিগারেট নেবে দোকানের জন্য হয়তো। তারপর এখানে হচ্ছে পানের দোকান, এখানে পান বিক্রি হয়। আর দোকানের জন্য সব মালপত্র সিগারেট ফিগারেট বিক্রি হয়। এইদিকে দাদা দেখো পান বেঁধে দিচ্ছে একজনকে। আর দাদা এইদিকে বলছে দাদা আমার জিনিসটা দাও। এখানে দাদা জিনিসপত্রগুলো দিয়ে দিল। তারপর দাদা এখানে জিনিসপত্রগুলো নিয়ে দাদা বললো যে ফোনপে করবো দাঁড়া। তারপর দাদা ভাবনা চিন্তা করে বন্ধুরা ফোনপে করেই দিল। ফোনপে করা হয়ে যেতে দাদা বললো চ আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, আরও কিছু জিনিস নেওয়ার আছে। তারপর দাদা ওইদিকে হাঁটছিল আর আমি এইদিকে একা হাঁটছিলাম। আমাদের এই দিক দিয়ে হেঁটে যেতে যেতে বন্ধুরা এই রাস্তাটি পার হতে হবে। তাই জন্য দেখো বন্ধুরা দাদা বলছিল যে সামলে দেখে আয়। তারপর আমি বললাম ঠিক আছে দাদা চলো। তারপর দাদা এগিয়ে গেল। তারপর আমিও রাস্তাটা পার হয়ে গেলাম। ওই দিকে তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওইখানে কলম কাটা গাছের চারা রাখা থাকে। ওইখান থেকে আমি আমার বাগানের জন্য সব গাছগুলো কিনেছি। এই দেখো বন্ধুরা, এখানে সব গাছ রাখা আছে। আর এইদিকে মুদিখানার কিছু দোকান আছে আর মিষ্টির দোকান আছে। এই বাজার, আমাদের বাজারটাই খুবই বড় বন্ধুরা। এই দেখো এখানে চারা গাছ তো দেখতেই পাচ্ছ তোমরা বিক্রি হচ্ছে। আর আমাদের এই বাঁ দিকে ছিল তোমার বন্ধুরা ফলের দোকান। দেখো বন্ধুরা তোমাদের ফলের দোকানটাও দেখাচ্ছে। এই দেখো এইদিকে পুরো লাইন দিয়ে 1টা 2টো 3টে 4টে ফলের দোকান। দেখো বন্ধুরা সব ভিড়ও লেগে আছে বন্ধুরা সকাল সকাল। তারপর তার পাশেই ছিল মালা বন্ধুরা। এখানে আমাদের মালা বিক্রি হয় সরস্বতী পুজোর জন্য, আজকে মালা বিক্রি হচ্ছে। তারপর ফাইনালি এই কাকার দোকানে চলে আসলাম বন্ধুরা। আমি এই কাকার থেকে প্রত্যেক দিন বাজার নিয়ে যাই, তাই এই কাকার কাছেই আসলাম। তারপর মা বলেছিল আলু পেঁয়াজ নিতে। তারপর এখানে নতুন আলু 20 টাকা কিলো বলে বন্ধুরা, ভালো দেখে 2 কেজি আলু নেবো, তাই জন্য ভালো করে বড় বড় মা বলেছিল বেছে আনবি, তাই জন্য ভালো ভালো বড় দেখে বেছে নিলাম। আর পেঁয়াজ হচ্ছে 40 টাকা কিলো বন্ধুরা। পেঁয়াজটাও দেখতে খুব ভালোও লাগছিল, আপেল আপেল মনে হচ্ছিলো জানো, কাকা বলছে পুরো আপেল আপেল। তাই জন্য পেঁয়াজও নেবো এখান থেকে। তারপর ভালো দেখে পেঁয়াজ বেছে নিলাম বন্ধুরা। পেঁয়াজ নেবো 1 কেজি, তাই জন্য পেঁয়াজটাও ভালো দেখে বেছে নিলাম। কাকা তারপর এখানে মাপ ছিল, কাকার মাপা হয়ে যেতে কাকা বললাম তাড়াতাড়ি দাও কাকা। তারপর কাকা এখানে পেঁয়াজ মেপে দিল। পেঁয়াজ মাপা হয়ে গেলে কাকা বললাম কাকা আলুটা মেপে দাও। তারপর কাকা এখানে আলুটা মাপলো, বলছে ভাইপো আর একটাতে ছোটো। তারপর নেওয়া হয়ে গেলে কাকা বললাম আটা ময়দা দাও। তারপর কাকা এখানে ভালো দেখে আটা ময়দা বেছে দিচ্ছে বন্ধুরা। তোমাদের কি বলবো, আমি এই কাকার কাছ থেকেই ছোটোবেলা থেকেই নিয়ে যাচ্ছি আর এখনও নিই বন্ধুরা। এই কাকার ব্যবহার খুব ভালো। সব জিনিস রেডি হয়ে যেতে কাকাকে বললাম কাকা আমার ব্যাগে পুরে দেবো। আর কাকার দেখো ট্রেতে একটা ডিম আটকে ছিল, তাই কাকা জল দিয়ে ওটা ছাড়াচ্ছে বলে আমার বন্ধুরা লেট হচ্ছিলো। দেখো কাকা এখানে ডিমটা ছাড়িয়ে ফেলেছে। তারপর বললাম কাকা তাড়াতাড়ি দাও লেট হয়ে যাচ্ছে। তারপর কাকা এখানে আস্তে আস্তে ময়দা চিনি দিয়ে দিল। তারপর বললো
চিনি নে, আটা নে, তারপর এখানে পেঁয়াজ নিয়ে নিলাম বন্ধুরা। পেঁয়াজ নেওয়ার পরে কাকা বললাম, কাকা আলুটা তো আগে ঢেলেই দিয়েছে কাকা, কী বলবো, এখানে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পর বন্ধুরা লাস্টে আমার এখানে ডিমটা দিয়ে দিল যাতে না ফাটে, লাস্টে ওই জন্য দিয়ে দিল। তারপর দাদা বলল পান কিনবো, তাই জন্য দাদার সঙ্গে এই পানওয়ালা কাকুর কাছে চলে আসলাম। কাকু এখানে বসেছিল, কাকুকে বললাম, কাকু এখানে পান সুপারি আর খয়ের দিন। তারপর কাকু এখানে দেখো পান সুপারি আর খয়ের দিয়ে দিয়েছে বন্ধুরা। তারপর কাকার থেকে এখানে পয়সা ফেরত নিলাম। পয়সা ফেরত নেওয়ার পরে দাদা বললো চ ফুলুলি কিনবো। তারপর দাদার পিছন পিছন আবার ফুলুলির দোকানে চলে আসলাম বন্ধুরা। এই আমাদের বাজারের এটা হচ্ছে ফেমাস দোকান। এই কাকুটির নাম হচ্ছে অজিত কাকু। এখানে সবাই চপ ফুলুলি কেনে বন্ধুরা, তাই জন্য আমরাও এখান থেকে কিনি। তারপর দাদা এখান থেকে ফুলুলি কিনবো বলে দাদা এখান থেকে ফুলুলি নিয়ে নিল। দাদার ফুলুলি নেওয়া হয়ে গেলে বন্ধুরা আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বন্ধুরা। তারপর সাইটেই দেখলাম সরস্বতী পুজোর জন্য কাকুরা এখানে জিলিপি বাদাম নিয়ে বসেছে। জিলিপি তো আমার বন্ধুরা খেতে ভালো লাগে, তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। তাড়াতাড়ি আজ বাড়ি চলে যায়, বাড়িতে আজ অনেক কাজ আছে বন্ধুরা, কাঠ কাটার। তারপর মা বলেছিল এই কাঠগুলোকে আগে কেটে নিয়েছি বন্ধুরা, দেখো এখানে পুরো সব কাটা হয়ে গেছে, এগুলো ছোট ছোট হয়ে আছে। আর এইগুলোকে হালকা কুড়ুল দিয়ে ফেড়ে রেখেছি বন্ধুরা। তারপর এগুলোকেও কুচি করতে, আর এইগুলোকে বন্ধুরা পুরো মাঝখান থেকে ফেড়ে আবার ওরকম ছোট ছোট করে কাটতে হবে বন্ধুরা। তাই জন্য মা এখানে কুড়ুলটা এনে রেখে দিয়েছে। আর বোনকে তো চেয়ারে বসিয়ে রেখেছিলাম, বোন কারণ কি খুব লাফালাফি করে, তাই জন্য বোনকে চেয়ারে বসিয়ে রেখেছিলাম। বোনকে বললাম তুই সাইডে দাঁড়া বোন, আমি কাঠটা কেটে নিই। তারপর বন্ধুরা দেখো এখানে ফার্স্টটা মারলাম বন্ধুরা, অত জোরে লাগিনি, তারপর স্পিডে জোরে মারলাম। এই জোরে মারা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে